হে এসো হে পরমতর সুন্দর এসো হে। ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর কমেছে দুয়ার দেরি নাহি আর এসো হে স্বয়ং পরম এসো এসো সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর। শুভ সকাল বন্ধুরা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজোর দিনটি চলে এলো অবশেষে। তো সকাল সকাল গঙ্গা স্নান করে আজকের দিনটি শুরু করলাম। ঘুম থেকে উঠলাম যখন, তখন দেখলাম বাজে 9টা। তারপরে ঝটাপট ফোনের মধ্যে দেখে নিলাম জোয়ার কখন আছে। এখন তো সব কিছু গুগলে সার্চ করলেই পাওয়া যায়। তো জোয়ার কখন আছে সেইটা দেখার পরে চট করে চলে গেলাম গাড়ি নিয়ে গঙ্গার মধ্যে স্নান করে তারপরে আসার জন্য। আর আমার একটু ভয় লাগছিল গঙ্গায় নেবে স্নান করতে, তাই জন্য আমি একটা ঠাকুরের ঘটিও নিয়ে গিয়েছিলাম, যেটা দিয়ে জল তুলে তুলে আমি স্নানটা করে নিচ্ছিলাম। ঘরের মধ্যে মা লক্ষ্মীর পুজো করব আর গঙ্গা স্নান করব না, তা তো কখনো হয় না। আর আমি কোনো বছরই লক্ষ্মী পুজোতে গঙ্গা স্নান না করে লক্ষ্মী পুজোতে বসি না। আর আমি নিজেই তো পুজো করি ব্রাহ্মণ ছাড়া, সেই কারণে আমি প্রত্যেক বছরই গঙ্গা স্নান সেরেই তারপরেই লক্ষ্মী পুজো করি। আর আমাদের বাড়ির সামনেই গঙ্গা, খুব একটা টাইম লাগে না, 15 থেকে 20 মিনিট লাগে গাড়ি করে যেতে, হেঁটে গেলে আধা ঘন্টা। আর আরও আলাদা আলাদা ট্রান্সপোর্ট তো আছেই যাওয়ার জন্য। তো স্নানটা করে আমি ঘরে চলে এসেছিলাম ওই অবস্থাতেই, জামা প্যান্ট চেঞ্জ না করে। ঘরে এসে আরও একবার স্নান করে তারপরে জামা কাপড়টা চেঞ্জ করে নিয়ে বসে পড়েছিলাম আলপনা দিতে। প্রত্যেকবারে আমি কি করি, ফেব্রিক কালার দিয়ে আলপনা দিই। এইবারে ভাবলাম না, একটু খড়ি মাটি দিয়ে আলপনা দিই। আলপনা তো আসল খড়ি মাটি দিয়ে, তাই না? এখন না হয় সব কিছু উঠেছে ফেব্রিক কালার দিয়ে, আরও অনেক কিছু দিয়ে আলপনা দেওয়ার চল এসেছে। কিন্তু আগেকার দেখতাম যখন আমার মারা পুজো করতো, মানে বিয়ের আগে, তখন দেখতাম এই খড়ি মাটির আলপনাই হতো। আর আমি খুব একটা আলপনা ভালো দিতে পারি না, যেটা তোমাদেরকে আগেও বলেছি আমি। সেই জন্য যেরকম পারছি সেরকমভাবেই পুরো আলপনাটা আমি কমপ্লিট করছি। করার পরে তারপরে দেখো তোমরা আমি কী কী করছি আজকে। আলপনা টালপনা দেওয়ার পরে এক এক করে সব কিছুতে স্বস্তিক এঁকে নিচ্ছিলাম আমার ঘটের মধ্যে। তারপর ওই যে চালের যে, মানে ধানের যে জিনিসটা হয় সেটাকে কি বলে আমি জানি না, আমি কিনে এনেছিলাম, কিন্তু দোকানে ছিল আমি কিনে এনেছিলাম সেটাকে, তার নাম আমি জানি না। তো সেটা সব কিছুতে এক এক করে স্বস্তিক এঁকে নিচ্ছিলাম আর আঁকার পরে। আর এখানে দেখো সন্ধে হয়ে গেছে, আমি সব ঠাকুর সব সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নিয়ে এইবারে বসবো পুজো করতে। তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই যে ঠাকুরগুলো কিরমভাবে সাজিয়েছে। আর এই সব মুড়ি, মোয়া আর নাড়ু, 5 রকম ভাজা, লুচি সব আমি নিজের হাতেই বানিয়েছি, একা বানিয়েছি। আমার তো ঘরে কেউ নেই এইসব পুজোর কাজে হেল্প করার জন্য, আমার বর অনেক হেল্প করে, কিন্তু ও তো রান্নাবান্না কিছু পারে না, সেই কারণে এইসব রান্নাবান্নাগুলো সব আমাকেই করতে হয়। বাদবাকি যা কাজ থাকে সব কাজে ও অনেক হেল্প করে আমাকে। তো সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে এইবারে বসছি পুজোতে। আগেই বলেছিলাম আমার ব্রাহ্মণ দিয়ে আমি পুজো করি না, আমি নিজেই পুজো করি। সেই কারণে হচ্ছে আমি নিজেই বসে পড়েছি পুজো করতে। সারাদিন উপোস করে মায়ের আরাধনা করার যে একটা আলাদা শান্তি, সেটা ব্রাহ্মণ দিয়ে করিয়ে মনে হয় পাওয়া যায় না। তাই জন্য সব সময় প্রত্যেক বছর মানে লক্ষ্মী পুজোর দিনটা আমি নিজেই করতে পছন্দ করি অনেক।
হে এসো হে পরমতর সুন্দর এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর কমেছে দুয়ার দেরি নাহি আর এসো হে স্বয়ং বর এসো এসো সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে করজোড়ে লক্ষ্মীর সম্বন্ধে ঋষিকর কথা এক কহি মাগো তোমার গোচর নরলোকে পানে মাগো দাও চাহ একবার মত্তবাসী অন্যভাবে করে হাহাকার বলো মাগো কৃপা করি কি পাপের ফলে মত্তবাসী নরনারী দুঃখে সদা জলে শুনি লক্ষ্মী নারীদের বলেন তখন ধরবাসী দুঃখ পায় পাপের কারণ লক্ষ্মী রূপা নারী শ্রীজি পাঠানো মত্তেতে আমারে ভুলেছে তারা পড়িয়া মোহেতে লজ্জা আদি গুণ যত রমণী রাজে ক্ষণিক সুখের লাগি বর্জন করিছে স্বামীরে না মানো তারা না শুনো বচন ইচ্ছা মতো হেতা সেটা করিছে ভ্রমণ প্রতিগৃহে এইরূপ পাপের আগার অচলা হইয়া সেটা থাকে কি প্রকার শুনি নারদ বলে বিষণ্ণ বদনে কিরূপে প্রসন্না তুমি হবে নারীগণে কিরূপে পাবে তারা তব পদছায়া ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া। পুজো টুজো কমপ্লিট করার পর রাতে রান্নাটা করে নিয়েছিলাম। এই যে আলুর দম বানিয়েছি রাত্রির বেলা আর পরোটা বানিয়েছি। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই, এখন আর একটুও ভালো লাগছে না। এখন রাত 10টা বাজে, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবারে শুয়ে পড়বো। আর তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। চলো সবাইকে টাটা, গুড নাইট।